ভাই আমরা কোনে যাচ্ছি? যাচ্ছি তো ভাই, উদ্দেশ্য হচ্ছে কিন্তু সিঙ্গাপুর এম্বাসি। এখন রওনা দিলাম আর কি। কিন্তু বাজু টুপি পরে যাচ্ছি কি জন্য? এটা হচ্ছে কিন্তু প্রমাণ যে আমরা মালয়েশিয়া ওয়ার্ক পারমিট নিয়ে আছি, তো তার জন্য যে প্রমাণ যে এটা আমরা। পোশাকে পরিচয় বহন করে, হ্যাঁ হ্যাঁ, এটাই। তাই না? একজন পাঞ্জাবি জুব্বা পরা ব্যক্তি, তারা কি সে মৌলভী সাহেব নে নামাজ এটা কালাম তো পড়ে? অবশ্যই। আর যদি সেই ধুতি পায়জামা পরে তাহলে কি সে হিন্দু তাহলে সে পুরোহিত, হিন্দু। পুরোহিত ধর্মের অবলম্বী। তো পোশাকে পরিচয় বহন করে। তো হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ। মালয়েশিয়ায় আছি কনস্ট্রাকশন কুলি ভিসা, তাই তো নাকি? এটাই। কনস্ট্রাকশন কুলি ভিসাই অনেকেই ভয় পায়, আমরা কি সিঙ্গাপুর যাইতে পারবো, আমরা কি ইউরোপ যেতে পারবো, কিংবা আমরা কি আদৌ দেশের বাইরে যাইতে পারবো? আমাদের ভিসা মাল্টিপল হয়েছে, এর লাভ কি, সুবিধা কি? তো আমরা বেরিয়েছি আগামী 6 মাসের ভিতরে আমরা একটা ভালো কান্ট্রিতে যাব ইনশাল্লাহ। আর কত বড় মাদার চোতের সাথে দেখা হয়, কত বড় দুর্নীতিবাজের সাথে দেখা হয়, দালালের সাথে দেখা হয়, সবগুলো চেহারা তুলে ধরবো। আর আদেও কি আমরা যাইতে পারবো? আমরা কি সিঙ্গাপুর যাইতে পারবো? সিঙ্গাপুর যদি যাওয়া যায় তাহলে ইউরোপেও যাওয়া যাবে, আমেরিকাও যাওয়া যাবে। এটা তো অবশ্যই। আমরা সেই উদ্দেশ্য আজকে রওনা দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট দিলে আমরা আরো দ্রুত পৌঁছবো। যদি সাপোর্ট না দেন তাহলে আমাদের একটু বুকে মাটি ঠেকে যাবে। তো আমরা এখন যাচ্ছি সিঙ্গাপুর এম্বাসিতে। আমরা পূর্বেই আমাদের ডকুমেন্ট একটা মাধ্যমে সাবমিট করছিলাম, তো আজকে আমরা সিঙ্গাপুর এম্বাসিতে আমাদের কাগজপত্র সাবমিট করতে যাচ্ছি, যে যাতে সিঙ্গাপুর এম্বাসি আমাকে দেখে ভিসা দেয়। আমরা পরিচয় লুকাবো না যে আমি বিজনেসম্যান, আমি অমুক তমুক, আমি কুলি, আমি কনস্ট্রাকশন ভিসার একজন কর্মী। ওকে, যে মাসে 1.5 লাখ টাকা 1 লাখ টাকা ইনকাম করতে পারে সে তো গরিব তো নাই। তো একটা কান্ট্রি আমাদের তো এই কথা বলে বলতে পার না যে তুই গরিব, তোর ভিসা, তোর মাসে 1 লাখ টাকা ইনকাম, তুই কি করে সিঙ্গাপুর যাবি, তুই তুই কি করে ইউরোপ যাবি? তো আমরা আজকে প্রমাণ করার উদ্দেশ্য বের হয়েছি, সাথে থাকবেন।